উলামায়ে কেরামের বিপক্ষে স্লোগান নিয়েছে, সরমনার বিপক্ষে কথা বলেছে, জামাতের বিপক্ষে কথা বলেছে। ওই নাস্তিকেরা এই জমিনে নাই, জমিনটা উন্মুক্ত হয়ে গেছে। এখন মুসলমান ঘুমানোর সময় নেই, জিব্বায় ইমানি পাওয়ার নিয়া তাকবীরের স্লোগান দিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বা। বেঈমান নাস্তিকেরা আমার এই 95% মুসলমানের জমিন ছেড়ে, মুসলমানের মসনদ ছেড়ে, উলামায়ে কেরামের দেশ ছেড়ে, উলামায়ে হক্কানির দেশ ছেড়ে এই নাস্তিকেরা তাদের দাদার দেশে পালাইতে বাধ্য হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। উঠি প্রাণে একই আওয়াজ, খোদা দুরকি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই আপনাদের আওয়াজ কম হইতেছে, আমরা আমাদের এক আল্লাহর গোলাম। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া, এসো আজ সব ভেদাভেদ যাব মোরা ভুলিয়া। আমার যে বুকেতে কওমি আর সেই বুকেতে আলিয়া। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, সর্বনাইময় দানে করলাম বিসাঘানা, উজাডির বয়দানে করলাম বিসাঘানা, টঙ্গিয়েস দেমার ময়দানে করলাম বিসাঘানা, তোমাকে পাইবার আসে হাত দিলাবাবি ফিরের হাতে, পার পাবো কি জানতে গোবনের বাসনা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। আমরা কোন আমলিকের বিপক্ষে না, জামাতের বিপক্ষে না, সরমনায়ের বিপক্ষে না, বিএনপির বিপক্ষে না। আমরা সব দলকে ভালোবাসি। আমাদের স্লোগান, আমাদের সংগ্রাম একটা দলের বিপক্ষে, যারা সব দলের ব্যানার ব্যবহার করে ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, এদেরকে বলা হয় নাস্তিক। ঠিক না? আরে শুধু কি আনমেগো ভিতরে আছে? না না, টুপি পাঞ্জাবি পইরেও একদল নাস্তিক আছে কি নাই? আমলিকরে গালি দিছি, বিএমপি রে। আমাদের গালি হবে কার? নাস্তিকের জন্য।
নাস্তিকের বিপক্ষে আমাদের গালি। যেই নাস্তিকেরা 95% মুসলমানের দেশে দাঁড়ায় রাজত্বের মসনদ কাঁপাবে, উলামায়ে কেরামকে ফাঁসি দিবে, এত বড় কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন মুফাসসিরকে পঙ্গু করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এত বড় কোরআনের পাখি আল্লামা মামুনুল হককে তার আওয়াজকে স্তব্ধ করতে চেষ্টা করেছেন। এত বড় কোরআনের পাখি আজহারিকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। এত বড় কোরআনের পাখি আমির হামজাকে 16 মৌসুম দিয়ে অসুস্থ করে দিচ্ছেন। যেই নাস্তিকেরা উলামায়ে কেরামের বিপক্ষে স্লোগান নিয়েছে, সরমনের বিপক্ষে কথা বলেছে, জামাতের বিপক্ষে কথা বলেছে, ওই নাস্তিকেরা এই জমিনে নাই। জমিনটা উন্মুক্ত হয়ে গেছে। এখন মুসলমান ঘুমানোর সময় নেই। জিব্বায় ইমানি পাওয়ার নিয়া তাকবীরের স্লোগান দিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বা। বেঈমান নাস্তিকেরা আমার এই 95% মুসলমানের জমিন ছেড়ে, মুসলমানের মসনদ ছেড়ে, উলামায়ে কেরামের দেশ ছেড়ে, উলামায়ে হক্কানির দেশ ছেড়ে এই নাস্তিকেরা তাদের দাদার দেশে পালাইতে বাধ্য হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি প্রাণে একই আওয়াজ, খোদা দুরকি সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এই আপনাদের আওয়াজ কম হইতেছে। আমরা আমাদের এক আল্লাহর গোলাম। আমাদের বাদশা, আমাদের মন্ত্রী, আমাদের ক্ষমতাশীল ক্ষমতাওয়ালা একজন, তিনি কে? আরে আরেকটু জোরে কোন, কে? আমাদের নেতা হলেন মদিনাওয়ালা নবী, ঠিক না? আমাদের শরীরে ইমানের রক্তের জোয়ার চলতে আছে। যারা আমাদের নবীকে গালি দিবে ওদের জিভ টেনে ছিঁড়ে দেওয়া হবে। অতএব আমাদের আওয়াজটা ইমানি আওয়াজ হতে হবে, ঠিক না? কারা কারা ইমানি আওয়াজ দিতে তৈয়ার? লিল্লাহি তাকবীর। সবাই ডান হাতটা উঠে প্রতিবাদ করবেন। প্রতিবাদ, ঠিক আছে? পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সময় মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, সবাই নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আরো জোরে, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজ কেমনে বেরিয়েছেন? শুধু মুরব্বীদের পরীক্ষা হবে, ইমানি পরীক্ষা। দেখি এলাকায় মুরব্বীদের ইমানের পাওয়ার বেশি না যুবকদের পাওয়ার বেশি? ইমানের পাওয়ারের কাছে কেউ টিকতে পারবে না। যুবকের আওয়াজ দিবি না, তাহলে মুরব্বীরা জিতবে। শুধু মুরব্বীদের পরীক্ষা হবে, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। এটা মুরব্বীকে পাওয়ার, মাশাআল্লাহ। এবার যুবকের পরীক্ষা, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান এক এক 100। আল্লাহ কবুল করুন। আওয়াজ কাটটা বেশি হয়েছে। হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, বাবা, ডাই, ঠিক না?
হুজুরে সব জানে। আরে জানি মানে হুজুরেরা জানে নাকি? আগে মানুষ হুজুর দেখলে ভয় পাইছে, সিগারেটটা একটু ফালাই দিছে। এখন এমন অবস্থা হয়ে গেছে পারে না যে জিজ্ঞাসা করে হুজুর আপনার কাছে একটা গ্যাস লাইট হইবে, ঠিক না? হ্যাঁ উঠছে গায়ে, হ্যাঁ বুড়িয়ে না, ঠিক না? আছে না কি নাই? আছে না? হুজুরে বড় ভয় পায় না। এখন সেই দিন এক দোকানে চা খাইতে বসছি, আল্লাহর বান্দা কয় হুজুর আপনি একটু আমার ক্যাশে বোন, বরকত নেওয়ার জন্য বসছি। ক্যাশে বইছি, এক মগে কয় হুজুর একটা হলিউড হইবে। আমি কে হলিউড আমি দিতারুম, আগুন দিতারুম না। আগুন পাবি কই? আগুন জাহান্নামের থেকে নিতে হইবে। কয় আস্তাগফিরুল্লাহ, এটা কোয়ার সময় মনে আসিল না? আমরা কিছুই দিতে পারবো না। এখানে হলিউডও হবে না, রয়্যাল নেভিও হবে না, এখানে বিরিয়ানিও হবে না, টাকাও হবে না। এখানে হবে নেক। আর মুমিনের দরকার কি? আরে কথা কয় না, কি দরকার? মুমিন ইবাদত করবে কার? কেন করে? নেকের আশায়। কিছু নাই তো কেন আসলাম? নেকের আশায়, ঠিক না? আর আল্লাহ কয় নবী আপনি জানিয়ে দেন আমি এত খুশি হই এদের উপরে, এদের আমল নামাটা আমি আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেই। আরেকটু আওয়াজ দিয়ে বলা যাবে? এই যে সুবহানাল্লাহ বললাম, কি পরিমাণ গুনাহ হইছে? কথা কয় না, কি হইছে? নেক হইছে। কত বেশি হইছে জানেন? একবার সুবহানাল্লাহ বলার দ্বারা কমপক্ষে 10,000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই যে খুশিতে আবার পড়ছেন না, কিতাবের ভিতরে পাওয়া যায়, এই আবার পড়ার দ্বারা আল্লাহ আরো 10,000 নেক আমল নামায় জমা করে দেয়। আবার পড়ছেন না, আল্লাহ কয় আমি এর জান্নাতে 10 গুণ মর্যাদার অধিকারী বানিয়ে দিই। এই যে খুশির কথা পাইলে তো বেশিই পড়বেন। এই যে আবার পড়ছেন, লাভ কি জানেন? আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে আল্লাহ এই জায়গাটা বান্দার আমল নামায় নেক দিয়া ভরপুর করে দেয়। হারকে দারত আমেলে সল্লু মুদাব আতে সারা জোকশাওফর ওয়ে হারাম কাদেরে কুদরত দারি বরকামার আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল তুহি কাদের খলিলুল্লাহ জাগাদে বগর হালে তুহি মেরা নিগাহদায়। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বাড়ির দরজায় গাছ লাগাইতে আসেন। নবী কা আবু হুরায়রা কি করো? কয় নবী গাছ লাগাইতে আসি। এর চাইতে উত্তম গাছ কি? ও নবী আপনি আমাকে একটু জানায়া দেন। আল্লাহর নবী কা আবু হুরায়রা রে, এর চাইতে উত্তম গাছ আছে। কি গাছ? মায়ার নবী বলেন, যদি তুমি একবার সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়, তোমার নামে তোমার আমল নামায় জান্নাতে একটা গাছ লাগায়া দেয়। ওই গাছের চায় এত বড় রে যুবক, একটা আরাবিয়ান ঘোড়া, একটা তেজি ঘোড়া, একটা জিদ্দি ঘোড়া, না খেয়ে না নিদ্রায় গিয়ে না বিশ্রামে গিয়ে 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর নয়, 400 বছর নয়, ওই গাছের একদিক থেকে দৌড়ানো আরম্ভ করবেন, 500 বছর পার হয়ে যাবে, তারপরও গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर ताके देखो मुझे मैं तुझको एक नजर अल्लाह আকবার। এই লাভ বুঝবে কারা? মায়ার নবী বলেন এই লাভ দুনিয়াতে বুঝবেন তারা যারা আমার আল্লাহর ভয়ে বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, ব্যবসা ছাড়ছে, দুনিয়ার ব্যস্ততা ছাড়ছে, এই কোরআনের ময়দানে হাজির হয়ে গেছেন। ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করিয়া ময়দানে বসিয়া কোরআনের আওয়াজটা শুনতে আছেন, কথাগুলো শুনতে আছেন। জান্নাত জাহান্নামের ভয় চোখের পানি ফেলায়া কান্না করতে আছেন। আল্লাহ কয় মুমিন কারা যদি দেখতে চাও তাহলে দেখে নাও, যারা আমার পাগল তারাই হলো মুমিন। আমরা কার পাগল? আরেকটু জোরে কন। আল্লাহর পাগলের আল্লাহকে ভয় করে। আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহর ভয় নিয়ে কিছু কথা বলবো রে বাবা ইনশাআল্লাহ। মুনাজাত না দিয়ে কেউ যাবে না। জীবনে কম ঘুমাও নাই রে বাবা। কত রাত্র কত আড্ডায় পার করছো যুবক। বৃদ্ধা বাবা গো, দাড়িগুলো ফাঁকিয়া গেছে, শরীরের চামড়াটা ঢিল হয়ে গেছে, এখনো কি মৃত্যুর ভয় অন্তরের ভিতরে আসে না? বৃদ্ধা বাবা, এই তো 2 দিন আগের কথা। আমার এক নানা লাগে রাত্রে আনন্দ করে ঘুমায় গেছে, সকালবেলা আর ঘুম থেকে উঠে নাই। গত রাত্রে সবাই ঘুমাইছো, কত আল্লাহর বান্দারা শেষ ঘুমাইছে। সকালে স্ত্রী, সকালে মা জাগৃত করতে গিয়ে দেখেন শরীরটা বরফের মতো ঠান্ডা আর কাঠের মতো টনক হয়ে আছে। তাদের ভিতরে আল্লাহ তোমাকে আমাকে ঘুম থেকে জাগৃত করিয়ে দিছে। একটু বলো না এই নিয়ামতটা হলেন কার? ওই আল্লাহকে ভয় করো। যারা ভয় করে তারা মুমিন, বড় তাকওয়াবান। আল্লাহ বলেন আমার জান্নাত যদি পেতে চাও 3টা বিষয়ের উপরে নিজেকে মজবুত করিয়া তারপরে কবরে যাইবা। কবরে যাওয়ার সাথে সাথে তোমার কবরটা আমি আল্লাহ জান্নাত বানায়া দিব। 3টা বিষয় কি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহরে ভয় পাও। কেমন ভয়? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। আমি এই বলার শিক্ষিত মানুষকে প্রশ্ন করতে চাই, এ আমার শিক্ষিত বাবা, ওরে নবীর উম্মতের দল, আমাকে একটু আওয়াজ দিয়া বুঝাইয়া দিবেন। আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা, আল্লাহকে যে ভয় করব, বলেন তো আমার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? সবাই শিউর?
আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আল্লাহ কয় আমি ভয়ঙ্কর না, কিন্তু আমি আল্লাহর আযাব আর গজব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহর ভয়ন্তরে ঢুকাও, আমি আল্লাহকে ভয় করো। যে ভয় করে সে হলো মুত্তাকিন, যে ভয় করে ওই বান্দা হলো মুত্তাকিন। ওই বান্দা মুত্তাকিন। মুত্তাকিন গো, ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়াবান আল্লাহর বান্দার বড় দাম আছে। যেই বান্দার তাকওয়া নাই ওই বান্দার কিছুই নেই। যেই বান্দার তাকওয়া আছে রে যুবক, ওই বান্দার সব আছে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবের ভয় করা। বলেন তো আল্লাহর বানানো জাহান্নামের আগুন, ওই আগুনটা কি ভয়ঙ্কর নাকি বড় আরামদায়ক? ভয়ঙ্কর না আরামদায়ক? ভয়ঙ্কর। আল্লাহর বানানো কবরের সাপ, ওই সাপের আঘাত আরামের না কষ্টের হবে? আল্লাহর নবী বলেন আমার আল্লাহর আযাব ভয়ঙ্কর। আমার আল্লাহকে ভয় করো। ভয় করার বাহ্যিক অর্থ হলো আমার আল্লাহ তো দয়ালু, আল্লাহকে ভয় করব কেন? এই ভয়ের বাহ্যিক অর্থ হলো আমার আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আমার আল্লাহর আযাব জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। যেই আগুন এত কঠিন, দুনিয়ার আগুন যেই জায়গায় লাগবে ওই জায়গাটা পুড়ে যাবে। জাহান্নামের আগুন যেই জায়গায় লাগবে শুধু ওই জায়গাটা পুড়বে না, পুরা শরীরটাই মোমের মতো গলিয়া পড়িয়া যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহকে ভয় করো, তার মানে আমি আল্লাহর আযাবের ভয় কর। যার ভিতরে আমি আল্লাহর আযাবের ভয় আছে ওই বান্দা বড় তাকওয়াবান। ওই বান্দা গুনাহ করে না, সুদ খায় না, হারাম খায় না, ওই বান্দা ঘুষ খায় না, অন্যায় ভাবে কার উপরে আক্রমণ করে না। যতই বিপদ আসুক ওই বান্দা একমাত্র একজনকে ভয় করেন, তিনি কে? কাকে ভয় করেন? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? আল্লাহ কয় হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় কর, যেই ভয়ের ভিতরে কোনো ভেজাল নাই। কষ্ট হয় আপনাদের? উডাউডি কেন? উডাউডি করলে মুনাজাত দিয়ে দিব। আল্লাহকে ভয় করো, যেই ভয়ের ভিতরে কোনো ভেজাল নাই। দুনিয়ার প্রত্যেকটা ভয়ের ভিতরে ভেজাল আছে। সন্তান মাকে ভয় পায়, মা লাঠিটা নিয়ে একটা দৌড়ান দেয়, সন্তান দুষ্টামি ছাইরা দৌড়ায়। মা যখন ঘুমায় যায় সন্তান আবার দুষ্টামিতে লিপ্ত হয়ে যায়। যখন মা আসিয়া কয় ও সন্তান কিছুক্ষণ আগে ভয় কান্না করছো, এখন কেন ভয় পাও না? কয় মা তখন তোমার হাতে লাঠি ছিল, আমি তোমাকে ভয় করি নাই, তোমার লাঠিটাকে ভয় পাইলাম। ওস্তাদ ছাত্ররে দুষ্টামির জন্য মারে, ছাত্র কান্না করে আর কয় ও হুজুর আপনাকে বাবা কইছি আর জীবনে দুষ্টামি করবো না, তুই পাইকারি বাবা বলাইলি কেন? কয় আপনার বেতের লাঠিটাকে আমি ভয় পাই। আবার কিছুক্ষণ পর ছাত্র সেই দুষ্টামিতে লিপ্ত হয়ে যায়।
আল্লাহ কয় না না, আমি আল্লাহকে এই বেজাল যুক্ত ভয় পাইলে হবে না, আমি আল্লাহকে এমন ভয় করো যেই ভয়ের ভিতরে কোনো বেজাল থাকতে পারবে না। ভয়ের ভিতরে কোনো ভেজাল, দিনের বেলা যেমন ভয়, রাতের বেলা তেমন ভয়, অন্ধকারে যেমন আলোর ভিতরেও তেমন। কারণ আমার আল্লাহ সব সময় দিনেও যেমন দেখে, রাত্রেও তেমন দেখে। আল্লাহকে ভয় করা মানে আল্লাহর আযাবের ভয় করা। যেই বান্দার ভিতরে আযাবের ভয় আছে, ওই বান্দা দুনিয়ার কারো কাছে মাথাটা নত করে না। ওই বান্দা মাথা নত করেন একমাত্র কার কাছে? ওই বান্দা আমার মালিকের ইবাদত করেন, দুনিয়ার কারো ইবাদত করে না। কারণ বান্দা জানেন আমার এই কপালটা আমার মায় বানায় নাই, বাবায় বানায় নাই। আমার এই কপাল যে বানাইলো তিনি গনেন একমাত্র আমার আল্লাহ। ওই আল্লাহ আমারে কেন বানাইলো? আল্লাহকে ডাকার তো মাখলুকের অভাব নাই। ফিরিস্তারা এমন কোন জায়গা নাই ফিরিস্তা যে নাই মাওলার কাছে সেজদায় পড়ে আছে। কেউ কেউ মাওলারে সেজদা যে দিছে, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে ওই ফিরিস্তা মাথা উঠাইবে না। কেউ কেউ তাসবিহ নিয়ে বইসা আছে, মাওলার নাম জপ করেন, ইসরাফিলের সিংহার ফুৎকারের আগে ওই তাসবিহ হাতের থেকে রাখবে না। পাখিরা মাওলারে ডাকে, ভোর রাত্রে তুমি দেখো গাছের ডালে বসিয়া পাখিরা কার জানি গান গাইতে আছে। আসলে ওরা যার গান গায় তিনি হলেন কে? তিনি আমার আল্লাহ। ওই আল্লাহর গান গায়। মাছের আল্লাহর গোলামি করেন, পশু পাখিরা আল্লাহর গোলামি করেন। আল্লাহ কয় তা কারো ইবাদত ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহ তোদেরকে বানাই না। শুধু এমনি বানাই নাই, তোদের জন্য হাজার লক্ষ গোলাম ফিট কইরা পরে আমি ঘোষণা দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসান বানাইছি কেন? তারা আমার ইবাদত করবে। যত মাখলুক আছে সব জিন আর ইনসানের গোলামি করবে। মানি বান্দা তোরা আমার গোলাম, আর সব তোদের গোলাম বানায়া দিলাম। আল্লাহর গোলাম যদি হতে চাও সর্বদাই ইবাদত করবা একজন, আর তিনি কে? আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে? আল্লাহর ইবাদত করো। আল্লাহ বানাইছেন তার ইবাদত করার জন্য। তার ইবাদত না করিয়া একদল কপাল পোড়া এমন আছে রে যুবক, আল্লাহর গোলামি করে না, নবীর তরিকা মানে না। এরা আল্লাহকে সেজদা করে না, মাজারে গিয়া সেজদা করে। নাই বাবার কদমে সেজদা করে। মসজিদ মাদ্রাসায় 100টা টাকা দিতে পারে না। 2 ঈদ যায় মা একটা কাপড় পায় না, 1 টুরকা গরুর গোস্ত পায় না। লক্ষ টাকা খরচ করিয়া বাবার জন্য লাল গালিচা নিয়ে যায়, বড় বড় গরু কিনিয়া
এলাকার ভিতর দিয়া বাবার জন্য নিয়ে যায়। এরা বাবাকে সেজদা করে, বাবার দরবারে যায় কেন? জিজ্ঞাসা করলে কয় আমার বাবার দরবারে কেন যাই জানোনি? বাবার দরবার হলো দরবারে মুবারক, গেলেই মিলে গাঞ্জার তবারক। ঠিক কি না? গরু কিনিয়ে রাস্তা দিয়ে নিয়ে যায় রে যুবক, আর কয় আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারে এত মানুষ নাকি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমরা বলার শিক্ষিত মানুষ বলবো গরুর দরবারে গরু যায়, হক্কানি আল্লাহওয়ালার দরবারে আল্লাহর পাগলেরা যায়। সরমনাই গিয়ে দেখিও, উজানি গিয়ে দেখিও, আসতেছে সামনে ফাল্গুনের মাহফিল, আসতেছে টঙ্গীর ইজতেমা। গিয়া দেখিস রে বাবারা লক্ষ লক্ষ মানুষ, খানা নাই, থাকার জায়গা নাই, ভালো করে একটু বিশ্রামেরও জায়গা নাই, চলাফেরার কষ্ট, বাথরুমের কষ্ট, তারপরও মানুষ জায়গা দিতে পারে না। আসলে এত মানুষ কেন যায়? কেউ বাড়ি খুঁজতে যায় না, কেউ টাকা খুঁজতে যায় না, কেউ ক্ষমতা খুঁজতে যায় না, এরা যায় একমাত্র আমার আল্লাহকে খুঁজতে। আমার দয়ার মাওলারে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাই না গামনা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, সর্বনাইর্ময় দানে করলাম বিসাগানা, উজাডির বয়দানে করলাম বিসাগানা, টঙ্গী ইজতেমার ময়দানে করলাম বিসাগানা, তোমাকে পাইবার আসে হাত দিলামি ফিরের হাতে, পার পাবো কি জানতে গোবনের বাসনা, তোমাকে বুঝি আমি পাইলাম না। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। আমার মাওলার এই বান্দারা কোনো ভণ্ডের দরবারে যায় না, কোন মানুষের কাছে মাথা নত করে না, এরা সব সময় যাহা কিছু লাগবেন একমাত্র একজনের কাছে চায়, তিনি কে?
সব সময় কার কাছে চাইবা? খানা লাগলে কে দিবে? রিজিক লাগলে কে দিবে? টাকা লাগলে কে দিবে? ক্ষমতা লাগলে কে দিবে? বাবার কাছে গিয়া হায়াত চাও। বলো তো বাবা, পৃথিবীর কোন পীরের ক্ষমতা আসেনি তোমাকে হায়াত দিবে? যদি থাকতো বাবা এত হলে মরতো না। পৃথিবীর কেউ চায় না আমি তাড়াতাড়ি মরি। বলে হুজুর আনমে, আমি তো আনমে গো আগে না, আমার মনে চায় একটু বেশি দিন বাঁচার জন্য। কেউ দুনিয়াতে চিরজীবন বাঁচবে না জানিয়েও সবাই একটু হায়াত বেশি চায়, ঠিক না? বাবাই মরবো, বাবাই তোরা হায়াত দিব কেমনে? বাবাই হায়াত দিতে পারলে বাবাই মরতো না। বাবাই মরিয়া শুইল, তার মানে বাবাই হায়াত দিতে পারে না। পারেন কে? ফিরের এমন ফিরের দরবার নাই? চট্টগ্রামে যাও, ঢাকাতে যাও, চন্দ্রপাড়া রায়ের বাগ আদর্শ পীর, বাবা পীর, টালা পীর, জটলা পীর, শিকল পীর, বটগাছ পীর, কাইসা পীর, ঠুন্ডা কাইসা ফিসা পীরের অভাব নাই। এমন বহুত পীর আছে ফিরেও বছরে একদিন গোসল করে না, মুরিদেও করে না। ভাই তুই গাঞ্জা খাও গা, কয়টি আল্লাহর নিয়ামত গাছের পাতা, পরে জুতা দিয়ে ফিরিয়ে বুঝানো উচিত। গাঞ্জা যদি আল্লাহর নিয়ামত হয় তাহলে মানুষের পায়খানাও তোর জন্য নিয়ামত, ঠিক না? আরে কথা কয় না? জংলায় গাছ গাছালির তরুলতা পাতা খাইবে ৪০০ জানোয়ার, মানুষে খায় ভালো ভালো খানা, হালাল খানা। যদি তুই মনে করো ওই প্রাণীদের খাওয়া ঘাসগুলো পাতাগুলো তোর জন্য আল্লাহর নিয়ামত, তাহলে পায়খানা কতটুকু নাপাক এটার যুক্তি যায়। আসলে এরা যুক্তি দিয়া আমাদেরকে বুঝাইতে চায় আমরা তো এত মাথা মোটা না, আমরা বুঝি যার ঈমান নাই তার থেকেই শিরক বেদাতের কথা আসে। চট্টগ্রামে গেছি, আপনারাও চিনবেন, ওই জায়গাটার নাম বললে সময় চিনবেন। বদ্দার হাট একটা জায়গা আছে, হ্যাঁ যুবকেরা কথা কয় না নাই? ও একজনে বাদাম খেয়ে আর জি গেলে আমার দিয়েছে, কথা কয় না নাই? বদ্দার হাটে ওই এলাকায় একটা এলাকা আছে চাঁদগাঁও আবাসিক। চাঁদগাঁও আবাসিক একটা মাজার আছে। আমি মাহফিল করতে গেলাম এই বছরের শুরুতে, একটু ওই চাঁদগাঁও আবাসিক গিয়া দেখি কয় হুজুর এখানে একটা মাজার আছে। কিসের মাজার? যেহেতু আসছি সময় আছে একটু ঘুরিয়া দেখি ভিতরে কি হয়। ভিতরে ঢুকছি, দেখি এক আল্লাহর বান্দা ভিতরে সেজদায় পড়িয়া বাবার কাছে সন্তান চায়। আমি তো গেটের দরজায় পড়ে আসছি, কি লেখা আছে? ওরে সেজদার থেকে উঠাইলাম, কি করো? শিরক করো কেন? এই কপাল তো আল্লাহ দিছে, আল্লাহকে সেজদা দিতে, তুই বাবারে সেজদা দিলি কেন? কয় হুজুর আপনি আমাকে সেজদার থেকে উঠাইলেন কেন? আমি কই কি হইছে? কয় হুজুর আপনি আমার এত দামি ধ্যানটা ভাঙ্গা ফেলাইছেন। ধ্যান করছে বাবার এলে, বাবা ছেলে দাও মেয়ে দাও, কি চাও? কয় হুজুর বাবার কাছে একটা মেয়ে চাই। আমি কই তোর কি ছেলে সন্তান নাই? কয় হুজুর 2টা ছেলে আছে। আমি কই আমার সাথে আয়। এবার ওরে আমার ওই মাজারের সামনে আল্লাহ আড়ালে গিয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে না, মাজারের দরজায় টাইসের ভিতরে খোদাই করে লেখা আছে নিঃসন্তান বাবার দরবার। কথাটার কতটুকু যুক্তিগতা না জানিয়ে তো কাউকে প্রশ্ন করা ঠিক হবে না। কয় হুজুর বাবার 80 বছর জীবনে 7-8টা বিয়া করছে, একটা ফুলাফানো হয় নাই। আমি ওরে কইতেছি এনো কি লেখছে? আমি পড়তে জানি না। আমি বললে তুই বিশ্বাস করবি না রে যুবক। এই ব্যক্তিকে জিজ্ঞাসা কর, অগো মাজারেরই আরেকটা মুরিদ
ডাক দিয়া কয় হুজুর এখানে লেখা আছে নিঃসন্তান বাবার দরবার। ওরে কই তুই যার কাছে সন্তান চাইছো ওই বাবারই তো 80 বছরে সন্তান হয় নাই। কয় হুজুর গো মাফ করে দিবেন, ভুল করে ফেলাইছি, আমি কি আল্লাহর কাছে মাফ চা? কয় হুজুর আমি এতদিন বুঝতে পারি নাই যে বাবায় আমার চাইতেও বড় ক্ষুদ্রা, বাবা আমার চাইতেও বড় ক্ষুদ্রা। আমার তো তবু দুটার আছে, বাবার তো একটাও নেই। বাবায় যদি আরেকবার আসতো আমি দুইটার একটা বাবারে দিয়ে দিতাম আর নিঃসন্তান রাখতাম না। আমি কে ইস্তেগফার পর আল্লাহর কাছে তওবা কর, বাবাই কিছুই দিতে পারে না, দিতে পারেন কে? আবার গান গায় বাবা আয়নার কারিগর। কেমনে? কয় আমার কলবে কি আছে বাবা কয়ে দিতে রে। কয় কি কইতে রে? মুড়িতে বাইরে জিজ্ঞে গেছে আমার ফোলাইন কয়টা? কয় দুইটা। বিয়ে করছেন কয়টা? কয় একটা। কয় বাড়ি কই? অমুক জায়গায়। করেন কি? কয় ব্যবসা। ভিতরে গেছে আর বাবা কয় ঘটনা কি? কানমের দরবারে আইছি বাবা। কি রে? কয় বিপদে পড়িয়া। কয় তোর ফোলাইন দুইটা, বিয়ে করছো একটা, বাড়ি অমুক এলাকায়, ব্যবসা করস। কয় খাইছে রে বাবা, দি মারি ফুতি মাইর জানে। আসলে বাবা কিছু জানে না, মুড়িতে কয়ে দিছে। আবার বাবার দরবারে গাজার আড্ডা মিলে গান গায়, খিচুড়ি খায় আছে রে বাবাই, খিচুড়ি খায় আছে, কুত্তার সুর দইরা বাবাই খিচুড়ি খাইছে। এখন কইবেন হুজুর এটা কেন বললেন? বাবার নিয়ে তো 30 কান। এক এলাকার কুকুর আরেক এলাকায় আসছে, খিচুড়ির গান পাইছে, এখন দৌড়ে গিয়ে খিচুড়ির ডাকে মুখ দিছে। মুড়িদেরা তো চিনে না, কুকুর ওইটারে পাজা করিয়া ধরিয়া গালে মুখে চুমা খায়। আর কয় নিশ্চয়ই বাবা কুত্তার জুরুত দইরা আমাদের এখানে আইসা খিচুড়ি খাইতে আছে। না হয় এই কুত্তা তো জীবনে দেখি নাই, তার মানে বাবাই এই কুকুরের সুরুত ধরছে। অপমান করলো না বাবার সম্মান বাড়াইলো? এরকম বাবা আমরা চাই? কথা কয় না, আরে কথা কয় না। এরকম বাবা আমরা চাই না। চুলের জটলা বাঁধতে বাঁধতে এমন অবস্থা, নখ না কাটতে কাটতে এমন অবস্থা, এরকম বন্ড পীরের কাছে গিয়া ইমান হারায়ও না। ইবাদত যদি জীবনে করো, ইবাদত করবে একজন, তিনি হলেন কে? ওই আল্লাহর ইবাদত করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো রে যুবক। ও পদ্মার আম্মা জানে না, আল্লাহ ব্যতীত তোমার আমার আপন কেউ নাই। ওই আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদতে সময়টা কাটায়া দাও। কথা বললো না বাবা, তোমরা কথা বলো। ইবাদতে সময়টা কাটায়া দাও, আল্লাহর কাছে চাও, তওবা করো। যত বিপদে পড়ো, যত অন্যায় করো, যত গুনাহ করো, সব কিছু মাফ করার ক্ষমতাশীল একজন, তিনি হলেন কে? সব মাফ করতে পারেন আমার আল্লাহ। ওই আল্লাহর কাছে চাও। ইমানের উপরে বহুত পরীক্ষা আসবে রে যুবক। যতই পরীক্ষা আসুক না কেন, আমার উপরে যতই বিপদ আসুক না কেন, আমি মাওলার তাকওয়াবান গোলাম হইব। বলা পশ্চিম ইলিশার আমার বাবারা, ও যুবক ভাই গো, ও পদ্মার আম্মা জান, ইমানদার আর বেঈমানের পার্থক্য কি জানো? যেই ব্যক্তিটার ইমান আছে ওই ব্যক্তিটা আল্লাহকে ডাকে, যার ইমান নাই সে আল্লাহকে ডাকে না। হিন্দুরা করে মূর্তি পূজা, ওরা দেখাও খোদারে খোদা মানে না। কয় এটা তোর খোদা? কয় কে বলছে? কয় তুই তো খোদা কও। কয় আমি ওরে খোদা কই? আমার খোদা তো মুসলমানের আল্লাহ। মুসলমানের আল্লাহরে হিন্দুরা খোদা মানে কেন? তুই তাহলে এই মূর্তির ইবাদত করো। কুড়া দিয়া বানায়া, মাটি দিয়া বানায়া খোদারে খাড়া করাইছে, পিছন দিয়া যতক্ষণ বাসনা ঢুকাইছে,
বাবা খারানের ক্ষমতা পায় না। ঠিক কিনা কও? বাস না দিলে খারাইতেছে, অগরে বাস দেয় দুনিয়ায়। খোদা বানাইছো, ওরা দেখিয়া খুদার ইবাদত করেন, তারপরও কয় আমরা মূর্তির ইবাদত করি কেন জানেননি? কয় কেন? কয় আমরা মূর্তির ইবাদত করি, আমাদের বাপ দাদারা করছে এই জন্য আমরা করি। আর আমাদের প্রশ্ন হলো, কেউ যদি নাও করে, আমরা ওই মালিকের রবের না দেখা আমরা রবের গোলামি করি। हकीकत से तू दुनिया में खबर है दुनिया की नमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बगर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया आज खुदा का फिलबुदाम नकाबाशुक नुकरा ओफर जिंदेजान। दुनिया নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই, আমরা আমার আল্লাহকে চাই। আল্লাহকে আমাকে যদি পাইতে চাও পরিপূর্ণ ভয় করো, দিনেও যেমন ভয়, রাত্রেও আমি আল্লাহকে তেমন ভয় করো। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেছে, সন্তান রুমের ভিতরে বেশ্যা নারী আনিয়া ওই রুমের ভিতরে ঢুকিয়া গুনাহ করে। বাবাই কয়, সন্তান তুমি কি করো? কয়, আমি রুমে একা একা ঘুমাই। আসলে বাবাই দেখে নাই, মাও দেখে নাই, আমি যে একটা বেগানা নারীকে রুমের ভিতরে আনছি কেউ দেখে নাই। দেখছেন কে? ওই আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তুই বেগানা নারী রুমে ঢুকাইতি না। কত আমার মা, কত বোন স্বামীর সংসার থাকা সত্ত্বেও বর্তমানে এমন গজবে ছায়া গেছে, নাম তার পরকিয়া। ঠিক কিনা? আমার ভাইটা প্রবাসের জীবনে কত কষ্ট করে। সব খারাপ বলি না, কিছু বোন আছে ওই স্বামীর টাকা আত্মসাৎ করিয়া ফরকিয়ায় লিপ্ত হইয়া জিনার মতো গুনাহ করে রে বাবা। অথচ আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হিফাজত যে করতে পারে আমি আল্লাহর নবী ওই ব্যক্তির জান্নাতের সুপারিশের জিম্মা নিতে পারি। এক নম্বরে চোখের হিফাজত, দুই নম্বরে লজ্জা স্থানের হিফাজত। চোখ দিয়া গুনাহ করলে গুনাহ, ফোরকাশে গুনাহ করলেও গুনাহ, পাও দিয়া ঘেটে ঘেটে গুনাহ করলেও গুনাহ। আল্লাহ কয়, তোরে দুইটা পাও আমি গুনাহ করার জন্য যাইতে দেই নাই, এই দুইটা পাও দিলাম, তুই দুনিয়ায় তোর কামাই করবি, রোজগার করবি, আর এই দুইটা পাও দিয়া ঘেটে ঘেটে মসজিদে যাইবি। আমি দুইটা হাত তোরে শুধু মোবাইল টিপার জন্য দেই নাই রে যুবক। আমি দুইটা হাত দিলাম কেন? দুইটা হাত পেতে আমি মাওলার কাছে আহাজারি করবি, মুনাজাতে কান্না করবি। আমি তোরে দুইটা চক্ষু দেই নাই শুধু মোবাইল ছায়া কাটাইয়া দিবি। ও পদ্মার আড়ালের মা, শুধু টিভি ছায়া কাটাইয়া দিবা, এই জন্য আল্লাহ দুইটা চক্ষু দেয় নাই। এই দুইটা চক্ষু আল্লাহ কেন দিছে? কয় শুধু কান্না করার জন্য। দুনিয়ার আগুন যেমন পানি ছাড়া নিবে না, জাহান্নামের যে আগুন আল্লাহ বানিয়ে রাখলো, ওই আগুন নিবাইতে গেলে যেই পানিটা লাগবেন, ওই পানিটার নাম হলো দুই চোখের পানি। ঠিক কিনা? আল্লাহকে ভয় করো, গুনাহ করিয়া পালাইছো, আল্লাহর কাছে তওবা করো। অন্যায় করে পালাইছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ও দয়ার মালিক, আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই, আপনি ছাড়া আমার কেউ নাই। আমি ছাড়া আপনার হাজারো বান্দা আছে, হাজারো গোলাম আছে, আপনি আমার রব, আমার আল্লাহ।
আপনি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আপনাকে নিয়ে আমি কবরে যাইতে চাই। যেই বান্দা আমার মাওলাকে নিয়ে কবরে যাইতে চাইছো, ওই বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না। পাও দুইটা ধরিয়া বলি, ও ইলিশিয়া এলাকার আমার বাবারা, ও আমার ভাইরা, ও পদ্মার আড়ালের আম্মা জানেরা, ও যুবক ভাই গো, তোর পাও দুইটা ধরিয়া আমি সোহাইব মাহমুদ রহমানী এই স্টেজ থেকে বলে দিয়া যায়, আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে নাই, ওর অন্তরটা মৃত। আল্লাহকে ভয় করিয়া, আল্লাহ কয় খবরদার খাঁটি মুসলমান না হইয়া কেউ কবরে যাস না। আল্লাহকে ভয় কেন করব? আল্লাহ কয় আমি ইমানটারে পরীক্ষা করার জন্য আমি বান্দার পরীক্ষা নিব ভয় দেখায়া, বান্দার পরীক্ষা নিব ক্ষুধা দিয়া, বান্দার পরীক্ষা নিব জান মাল দিয়া, বান্দার পরীক্ষা নিব সম্পদের ক্ষতি দিয়া। যেই বান্দা আমার পাগল বড় ইমানওয়ালা, ওই বান্দা কারো কাছে মাথা নত করবে না। অসুস্থ হইছে, কইব আল্লাহ তুমি বাঁচাও, বাঁচাও। সুস্থ হয়ে গেছে, বান্দা বেশি বেশি নামাজ পড়ে শুকর আদায় করবেন। কিন্তু একদল এই জমিনের ভিতরে আছে, অসুস্থ হইলে কয় আল্লাহ বাঁচাও, সুস্থ হইলে কয় ভালো ডাক্তার না কইলে বাঁচতামই না। নাই? আছে না নাই? বিপদে পড়ছে, সংসারে টাকা নেই, আল্লাহর কাছে কান্না করে, সন্তান টাকা পাঠাইলো, কয় সন্তানের টাকা না হইলে বিপদ উদ্ধার হইতো না। আসলে আমার মাওলায় খাওয়ায়, মাওলায় পালে, মাওলায় চালায়। ওই মাওলা তোমার দিকে তাকায় আছে। এ বান্দা শোনো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া যদি মুমিন গয়া কবরে যাইতে চাও, মুত্তাকিন গয়া যাইতে চাও, তোর উপরে বহু পরীক্ষা আসবে। সব পরীক্ষায় পড়িয়া তুই আমি আল্লাহর গোলামি করবি। গোলামি করতে দেরি দেরি গো, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাইতে দেরি করব না। এই যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন কিছু দিয়া ভয় দেখায়, জান মালের ভয় দেখায়, এগুলো কার পরীক্ষা? আরেকটু জোরে কন, কষ্ট হয়নি? চলবে আর কিছুক্ষণ? কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষার যুবক। আল্লাহ কয় আমি পরীক্ষা করব। আমি এই কথা বলিয়া শেষ করব রে বাবা। আল্লাহ পরীক্ষা নিবেই নিবে। ইমানদার আর বেঈমানের মাঝে পরীক্ষা হয়। এই যে হুজুরেরা ফেরাইজ দিছে আপনাদের এই শহীদ ইব্রাহিম আল আইয়ুব নুরানি হাফিজিয়া মাদ্রাসায়, বাচ্চাদের পরীক্ষা হইল। যারা ফার্স্ট হইছে তারা ফেরাইজ পাইছে, যারা ফেল হইছে তারা পায়। স্কুলে পরীক্ষা হয়, কলেজে পরীক্ষা হয়, ভার্সিটিতে পরীক্ষা হয়। যারা ফার্স্ট হইল তারা ফেরাইজ পাইল, আর যারা ফেল হইল তারা ফেরাইজ পাইল না। ব্যবসায় পরীক্ষা হয়, যারা ধৈর্য ধরে ব্যবসা করে এদের ব্যবসায় বরকত দেয় কে? যারা বিপদে পড়ে আল্লাহকে ভুলে না এদের বিপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ কয় ইমানদার আর বেঈমানের মাঝেও পরীক্ষা হবে। ইমানদার যতই বিপদ আসুক, অভাবন্টন আসুক, যতই অন্যায় করুক, ইমানদার আমি আল্লাহকে ভুলবে না। ঠিক না? পরীক্ষা কার? ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কিছু জিনিস দিয়া পরীক্ষা করব। কারে করবে? মুমিনের, বেঈমানের না। ঠিক কি না? মুমিন পরীক্ষায় পড়বে,
পরীক্ষায় পড়িয়া বলবে আল্লাহ তোমাকে ভুলি না, ভয় দেখলে ভয় পড়িয়া বলবে আল্লাহ তোমাকে ভুলি না। আল্লাহ কয় যেই বান্দা আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহ ওই বান্দাকে ভুলি না। সব বিপদে সবর করিয়া সাহায্য চাবো কার কাছে? অন্যায় করে ফেললে তওবা করবো কার কাছে? গুনাহ করে ফেললে মাফ চাইবো কার কাছে? যত গুনাহ করো সব গুনার ক্ষমা আছে আল্লাহর কাছে। তওবার মতো তওবা করো, আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন, ঠিক কি না? বলার আমার বাবারা, যারা ফাঁকে ফাঁকে উঠিয়া যাও, বাড়ি পর্যন্ত যাইবা গ্যারান্টি নেই, হতে পারে পথে আজরাইল দাঁড়ায় আছে। একটু চিন্তা করো, এই মাহফিল যারা দিল এত টাকা খরচ করিয়া, এই মাদ্রাসার মহতামিম ঘুম নাই খানা নাই, রাত দিন এক করিয়া খাটাখাটনি করিয়া লগের শিক্ষকেরা সহকারে এই মাহফিলের আঞ্জাম দিয়েছে। যুবকেরা খেটেছে, এলাকাবাসী খেটেছে, কত কষ্টের টাকা এই মাহফিলে দিয়েছ। একমাত্র কারণ কি? কয় কারণ হলো মাওলাকে পাওয়া। আজকের এই মাহফিলটা তওবার জন্য বানায় নাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ফালায়া কান্না করো। অনেকে কয় হুজুর আমি গুনাহ করছি, আল্লাহ মাফ করবে কিনা? যুবকেরা তুমি কি শোনো নাই? বনি ইসরাইলের এক যুবক ৯৯টা অন্যায় করিয়া এক আবেদের কাছে গিয়া বলেন আমার এই খুনের গুনাহ মাফ হইবে কিনা? আবেদ কয় না না, তোমার এত খুনের গুনাহ মাফ হবে না। আবেদেরও খুন করলেন, ১০০ খুন পুরাইয়া এক আলেমের কাছে গিয়া কয় হুজুর আমি ১০০টা খুন করে পালাইলাম, আমার খুনের গুনাহ মাফ হইবে কিনা? হুজুর কয় তওবা করো, তওবা করতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করে না। নবী বয়ান শুনাইলেন, ও সাহাবীরা তোমরা দুইটা জিনিসের হিফাজত করো, তোমাদের জান্নাতের জিম্মাদারি আমি নবী নিজে নিয়ে নিব। ১ নম্বর কি? তোমার এই চক্ষু দুইটাকে হেফাজত করো, বেগানা নারীর দিকে তাকায়ও না, তাহলে রাস্তায় কেমনে হাঁটবা? যুবকেরা, একদল নারী আমাদের দেশে শয়তানের বেশে বাইর হইছে, ঠিক কিনা? যুবকের নজর কাড়ার জন্য এমন জামা কাপড় পরে যেই জামা কাপড় দিয়া সদরঘাট, গুলিস্তান, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড পর্যন্ত দেখা যায়, ঠিক কিনা? যুবকের ঈমান নষ্ট করে। আর আমরা যুবকেরাও কত বড় ফিরিস্তা, ফজর পড়ি না, ফজরের পরে বেরাস নিয়ে বট গাছ তলে রেডি কেন? কয় এই কলেজের 9 পড়ুয়া আমার বান্ধবীরা এখন এখান দিয়া যাবে, ঠিক না? চোখের হিফাজত যদি করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে। লজ্জা স্থানের হিফাজত করো, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর যারা পাগল অন্যায় করিয়া তারা আবার আল্লাহর রাস্তায় ফিরিয়া যায়। আল্লাহ কোনো কথা মিথ্যা বলেন নাই। আল্লাহর জান্নাত জাহান্নাম সত্য, এগুলো ভোগ করা লাগবে। জাহান্নামে জ্বলা লাগবে জাহান্নামের কাম করলে। নবী সাহাবাদেরকে বয়ান করেন দুইটা জিনিসের হিফাজত করো, লজ্জা স্থানের হিফাজত, নজরের হিফাজত। সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যায়, সব সময় নিচের দিকে নজর দিয়ে তাকায়া হেঁটে যায়, কিন্তু কোনো সময় অন্যায় করে না। একদিন মনের অজান্তে আল্লাহর নবীর আদরের একজন সাহাবী, দেখো কত বেশি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জো, নবীকে কত মহব্বত করেন। আদরের সাহাবী, নাম তার সালাবা, এত আদর করত নবী। নবী সব সময়
ওই সাহাবাকে নবী নিজে হাতে খাবার নিয়ে মুখে খাওয়াইয়া দিতেন। আরেকটু আস্তে কন। এত আদর আমার নবী করত। নবী ওই সাহাবাকে বুকের সাথে লাগাইয়া প্রতিদিন আদর করত, মাথায় হাত দিয়া সাহাবাকে আদর করতেন। এত আদর সাহাবাকে করতেন, নবী নিজে সাহাবাকে খাওয়াইয়া দিতেন। যেই নবী আমার সাহাবীরে খাওয়ায়, ছোট্ট সাহাবী সাহাবা এত ভালো, এখনো ভালো করে কিছুই বুঝে না। আদরের সাহাবী দুনিয়ার কিছু বুঝে না। দুনিয়ার রাস্তায় ওই সাহাবীর কোন উডে কা বুঝলাম না। এক আমারটা করবো কে? এক যাও কাইসা পড়বে, অনেকক্ষণ বয়ে রয়েছে মাশাআল্লাহ। আদরের সাহাবী সাহাবা আল্লাহর নবী বুঝাইলেন, ও সাহাবা শোনো, সাহাবা রে, তুমি সব প্রত্যেকটা সাহাবীর বয়ান, সাহাবীরা রাস্তা দিয়া হেঁটে যাইবা, আদবের বল খেলাপ করলে আমি নবী আদর করব না। রাস্তার সুন্নত না পালন করলে আমি নবী আদর করব না। এ সাহাবারা, এ সাহাবীরা, ওমরেরা, রাস্তা দিয়া ভালো করে হেঁটে যাইবা। সাহাবা নবীর দরবার থেকে বাড়িতে চলে গেলেন। কত বড় আল্লাহর পাগল সাহাবা। বাড়িতে গিয়া সকালবেলা মাকে ডাক দিয়ে কই, মা গো, আমি নবীর দরবারে যাইতে আসি। মা বিদায় দিয়ে দিস, যাও যাও, মায়ার নবীর দরবারে যাও। সাহাবা রাস্তা দিয়া যাইতে আসে, রাস্তা দিয়া হাঁটতেছে, নিচের দিকে তাকায়া তাকায়া হঠাৎ করিয়া শয়তানের দোকায় পড়িয়া সাহাবা ওই রাস্তার কিনারায় একটু আওয়াজ পাইলেন, ঝনঝন আওয়াজ, পানির শব্দ। সাহাবা কিনারায় তাকাইল, তাকাইয়ে দেখতে আসি একটা নারী উলঙ্গ অবস্থায় গোসল করতে আছে। সাহাবার একটা নজর পড়ে গেল। এবার নজরটা ফিরাইয়া সাহাবা শুধু কান্না করতে আছে আর চিৎকার দিতে আছে। চিৎকার দিয়ে দিয়ে কান্দেন। সাহাবার আওয়াজটা এত বেশি হইতে আছে আর নিজেকে নিজে ধিক্কার জানাইতেছে। মায়ার নবী বললেন, রাস্তা দিয়ে হাঁটার সময় সুন্নতের বল খেলাপ করতে না, নজরের হিফাজত করতে। আমি এমন কেন মায়ার নবীর কথা অমান্য করলাম? আজ আমার কোনো উপায় মনে হয় হবে না। আমি মায়ার নবীর কথা অপমান করিয়া, অবমাননা করিয়া, মায়ার নবীর কথা না শুনিয়া আমি নবীর দরবারে যাইতে চাই না। অনেকটা কইরা পাহাড়ের কিনারায় চলে গেলেন। সেজদায় পড়িয়া শুধু কান্না করতে আছে। এইদিকে নবী একদিন বার চাইলেন, 2 দিন বার চাইলেন, 3 দিন বার চাইলেন। প্রতিদিন সাহাবা সকালে আসে, বিকালে বাসায় ফিরে যায়। কিরে আজ 3 দিন, ওই ওমর সাহাবায়ে কই? সাহাবাকে কেন দেখি না? ওমর ডাক দিয়ে কয়, মায়ার নবী, সাহাবাকে তো আমিও দেখি না। আজ 3 দিন সাহাবা আসে না। নবী খবর পাঠাইলেন, দৌড়াও দেখো সাহাবা কোথায়, সাহাবা কোথায় আছে, একটু খবর দিয়ে আসিও। আমি নবীর পেটে খাবার যায় না। আমার আদরের সাহাবা কখন আমি নবীর কিনারায় আসবেন, আমি কখন সাহাবাকে দেখব? এবার সব সাহাবীরা দৌড়ায় তালাশ করতে আসে। সাহাবার কোনো খবর নেই। সাহাবী ওমর ডাক দিয়ে কয়, নবী আমার, সাহাবার কোনো খবর পাই নেই। 1 দিন আর 2 দিন না, দেখতে দেখতে 40 দিন পার হয়ে গেছে। নবী ডাক দিয়ে কয়, আয় ওমর,
আমার সাহাবাদের কোথার থেকে আনবি জানি না, আমি নবী আর সাহাবাকে না দেখে থাকতে পারি না। এবার খলিফাতুল মুসলিমিন ওমর দৌড়ায়, সাহাবাকে কোথায় গেলে পাওয়া যায়, দৌড়াইতে আছে আর সাহাবাকে তালাশ করতে আছে। দৌড়ে দৌড়াইয়া পাহাড়ের কিনারায় হাজির, দেখে রাখালেরা বকরি চড়াইতে আছে। ডাক দিয়া কয়ে, রাখালেরা, নবীর একজন আদরের সাহাবী সাহাবা বালক, তোমরা কি সাহাবাকে দেখছো কিনা? রাখালেরা কয়, কে নবীর সাহাবী চিনি না, তবে আজ আমরা একদিন আর 2 দিন না, দীর্ঘ 40টা দিন পর্যন্ত দেখতে আসি। এত সুন্দর, এত চেহারাওয়ালা একজন বালক খাবার খায় না, পাহাড়ের কিনারায় সিজদায় পড়িয়া আল্লাহর কাছে কান্না করতে আসে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, সাহাবীরা দৌড়াও, এ রাখালেরা দৌড়াও, দেখি কে সেই বালক, সুন্দর চেহারা, পাহাড়ের কিনারায় সিজদায় দিয়ে কান্না করতে আসে। এবার সব সাহাবীরা আর রাখালেরা একসাথ হইয়া চলিয়া গেলেন, গিয়া দেখতে আছে সেই সাহাবাই সিজদায় পড়িয়া কান্না করতে আছে। নবী ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা ডাক দিয়ে কয়, ও সাহাবারে, তাড়াতাড়ি করিয়া সিজদার থেকে মাথাটা উঠাও। সাহাবা মাথা উঠায় না, সাহাবীরা 2টা সিনা ধরলেন, দরিয়া সাহাবাকে উঠাইলে, সাহাবা দাঁড়াইতে পারে না। রাখালেরা ডাক দিয়ে কয়, এই সাহাবা নবীর সাহাবী? কয়, হ্যাঁ। কয়, 40 দিন পর্যন্ত 2 চোখের পানি ফালাইয়া এত কান্না কানলেন। ওই সাহাবার কান্নার কারণে জঙ্গলার পাখিগুলো খাবারে মুখ লাগায় না, আমাদের বকরিগুলো খাবারে মুখ লাগায় না। পাখিরা নিজুবি স্তব্ধ, জঙ্গলাটাই স্তব্ধ, জঙ্গলার পশু প্রাণীরা ওই খাবারের ভিতরে মুখ লাগাইতে আসে না। এত আদরের সাহাবী এত কান্না কানছে, দৌড়ে গিয়ে কয়, সাহাবা দৌড়া, নবী তোমার জন্য কানতে আছে। ও সাহাবারে, তাড়াতাড়ি নবীর দরবারে যাও। আসার সময় আমরা দেখছি মায়ার নবী 2 চোখের পানি ফালাইতে আছে, টপ টপ করে পানি পড়তে আছে, আর সাহাবা করে কান্না করতে আছে। তাড়াতাড়ি যাও। মায়ার নবী কান্দে, সাহাবা কয়, ভাই ওমর আমি যাব না। কেন যাইবে না? কয়, আমি অন্যায় করে ফেলাইছি। কয়, সাহাবারে, নবী তো এখনো জীবিত আছেন, যাও নবীর কাছে গিয়া ক্ষমা চাও, নবী আল্লাহর কাছে বলে তোমার অন্যায় ক্ষমা করাইয়া দিবেন। সাহাবা কয়, ভাই ওমর, আমি একটা অন্যায় করেছি, আমি কোন মুখ নিয়া আমি এখন নবীর দরবারে হাজির হইব? ওমর ওই সাহাবাকে আনজা করে ধরিয়া নবীর দরবারে নিয়ে গেছে। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা দোল দিকে সরিয়ে যাও, মাঝখান দিয়ে জায়গা করে দাও, আমার সাহাবা আসতে আছে। নবী দাঁড়ায় গেছে, সাহাবা নবীর কিনারে এসে হাউ বাউ করে কান্না করছে। নবী ডাক দিয়ে কয়, সাহাবা রে, আজ দীর্ঘ 40 দিন তুই কোথায় ছিলি? কয়, নবী গো, আজ 40টা দিন পর্যন্ত আমি পাহাড়ের চূড়ায় সিজদায় পড়িয়া আমি মাওলার কাছে কাঁদছি। কেন রে সাহাবা, কেন কাঁদছো?
আমি একটা অন্যায় করে পালাইলাম, আমি বেগানা নারীর দিকে নজর দিয়া পালাইছি। এবার নবী বলেন, সাহাবারে তুই আবার হাঁটু মোবারকের উপরে একটু মাথাটা দাও, আবার উরু মোবারকে তোর মাথাটা দিয়া দাও, মাথাটা দিয়ে তুই একটু বিশ্রামে যাও, তুই বড় ক্লান্ত, তোর শরীরটা বড় ক্লান্ত। নবী নিজের হাত মোবারক দিয়ে রুটি আর গোস্ত নিয়ে সাহাবাকে খাওয়াইয়া দিলেন, একটু খাইলেন। নবীর উরু মোবারকের উপরে মাথাটা দিয়ে শুয়ে আছে। ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ কি খুশি হয়ে গেছে, নবীর উরু মোবারকের উপরে মাথা দিয়ে ঘুমায়। নবী ডাক দিয়ে কয়, সাহাবারে তুমি এখানে শুয়ে পড়ো, আমার উরুর উপরে মাথা দিয়া ঘুমাইতে থাকো। কিন্তু সাহাবা ঘুমাইতে পারে না, একবার উঠিয়া বসে, আবার উঠিয়া দাঁড়ায়, আবার নবীর উরু মোবারকের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে। নবী ডাক দিয়ে কয়, ও সাহাবা গো, এমন কেন করো? সাহাবা ডাক দিয়া কয়, নবী আমার ফিটের এই মাঝখানের মেরুদণ্ডর হাড়ের ভিতরে কি যেন একটা পিপিলিকার মতো কাটতেছে। মায়ের নবী কয়, ও সাহাবারে তাড়াতাড়ি কালিমা পড়, তাড়াতাড়ি কালিমা পড়, তোর মৃত্যুর সময় হয়ে গেছে। আজরাইল তোর রুহুটা কবজ করার জন্য আসিয়া দাঁড়ায় আছে। আমি নবীর উরু মোবারক রূপে থাকার কারণে আজরাইল তোর রুহু কবজ করে না। সাহাবার দুই চোখ দিয়া ট্যাপ ট্যাপ করে পানি পড়ে। আমার মাওলার ওই জাহান্নামের আগুনের ভয়, দুই চোখ দিয়া পানি ট্যাপ ট্যাপ করে পড়তে আছে। সাহাবা তাড়াতাড়ি কালিমা পড়। নবীর কথা শুনিয়া সাহাবা কালিমা পড়লেন। মৃত্যু হয়ে গেছে। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা আজ সাহাবারে তোরা কেউ গোসল দিবি না। আমি নবী নিজের হাতে সাহাবাকে সুন্দর করিয়া ডলিয়া ডলিয়া গোসল দিব। নবী সাহাবাকে গোসল দিয়া দিলেন। সাহাবারে গোসল করাইয়া কাফনের ভিতরে ফেসাইয়া মায়ার নবী যখন সাহাবীরা খাটটাকে কাঁধের ভিতরে নিলেন, নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোরা একা সাহাবার খাট নিবি না, খাটের একটা মাথা আমি নবীর কাঁধ মুবারকে দাও। এবার মায়ার নবী ওই খাটের একটা মাথা মায়ার নবীর কাঁধ মোবারকের উপরে নিয়ে হাঁটতেছে। সব সাহাবীরা পায়ের পাতা বিছায় হাঁটে, কিন্তু নবী পায়ের পাতা বিছায় হাঁটে না, বুড়ো আঙ্গুল মোবারকের উপরে ভর করে করে হাঁটতে আছে। সাহাবীরা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আপনি কেন এভাবে হাঁটতে আছে? আপনি কি পা পুরা ফালাইতে ব্যথা পান নাকি? নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোরা তো দেখো না এই সাহাবা আমল করিয়া, অন্যায় করে আমল করে কান্না করিয়া আমার মাওলার কাছে এত দামি হইল। আজ তোরা পার পাতা বিছায়া হাঁটো, কিন্তু আমি নবী কেন হাঁটতে পারি না জানোনি? আমি নবী বুড়ো আঙ্গুলে ভর করিয়া হাঁটি, আমি নবী পায়ের পাতা বিছাইতে পারি না। কেমনে বিছাই বলে সাহাবী? এই সাহাবার জানাজার নামাজে আজ আসমানি জমিনে এত ফেরেশতারা জমিনে হাজির। ওই সাহাবার জানাজা পড়ার জন্য ফেরেশতারা এত পরিমাণ হয়ে গেছে, এত পরিমাণ হয়ে গেছে। আমি নবী পাউটা পালায়া হাঁটতে পারি না। ও সাহাবার জানাজা এত ফেরেশতা। সাহাবীরা কয়, ও নবী গো, আল্লাহ এত খুশি হয়ে গেছে। কয়, হ্যাঁ, আবার আল্লাহ এত খুশি।
এই মুহূর্তে জিবরাইল আমি নবীকে জানাইয়া দিল সালাবার জন্য কবরের ফেরেশতারা কবরে জান্নাতের বিছানা বিছাইয়া অপেক্ষা করতেছে। হরকে দরদ আমেলে সলুমুদাম আতে সারা জুকশাও পর ওয়ে হারাম কাদরে রদ্দুদারি বরকামান আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। অন্যায় করিয়া ক্ষমা চাইছেন, মাফ করে যিনি দিছেন তিনি কে? বাবা ভুল করছো, অন্যায় করছো, আর গুনার পথে থাকিও না। মুসলমান কয়া মরো, কিন্তু এখন যদি বলো হুজুর মুসলমান না কইয়া আল্লাহ মরতে নিষেধ করছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ খবরদার জানাইয়া দিছে মুসলমান না কইয়া মৃত্যুবরণ করিস না। হুজুর গো, তার মানে মনে হয় মরণ লাগবে না? মরণ লাগবে কিনা সবার? না হুজুরে গো, এতদিন যারা আমলিক করছে গো, সবার মরা লাগবে। মরণ থেকে পালায়া বাঁচতে পারবা না। কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সে থায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার পুষতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, নিবে গেলে বেলা আর মিলে না। দুনিয়া দরকার নেই, মুমিন দুনিয়া চায় না। বেঈমান রে আল্লাহ দুনিয়া দিয়া দিছে। সেই দিন আমাদের এই কুঞ্জুরহাট, বরহানুদ্দিনের কুঞ্জুরহাট, আপনারা হয়তো অনেক ওই জায়গাটার নাম শুনছেন। কুঞ্জুরহাটে আমার কাছে হিন্দু আইসা কয় হুজুর জমিন অল্প, বাগান অল্প, আল্লাহ আমারে অনেক সুপারি দিছে। ও যদি সারাদিনও সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করে, সারাদিন আল্লাহর কথা বলে, সারাদিন সারাটা দিন শুধু আল্লাহ আল্লাহ ডাকে, ওর কোনো নেক হবে না কেন? ও ইমান আনে নাই, তারপরও কয় আল্লাহ আমাকে সুপারি দিছে, হাজার হাজার সুপারি। ও উইটা গেছে, আমার সাথে আরেক মুসলমান ভাই বসা, ডাক দিয়া কয় হুজুর আল্লাহ ওরে এত দেয়, ওরা হিন্দু, আল্লাহ আমাঙ্গরে দিতে কি পারে না? হিন্দুটারে আল্লাহ দুনিয়ায় বেশি দিছে। ওই হিন্দুর বিশাল বিল্ডিং দেখিয়া পাগল হইস না, ওই হিন্দুর বিশাল বাগান দেখিয়া পাগল হইস না, হিন্দুর টাকা বাড়ি গাড়ি, ওই সুন্দর নারী দেখিয়া পাগল হইস না। হিন্দুরে যেই বাড়ি আল্লাহ দুনিয়াটা দুনিয়ায় দিয়া দিছে, তার চাইতে কোটি হাজার গুণ বেশি সুন্দর বাড়ি আল্লাহ আমাদের জন্য জান্নাতে বানায় রাখছে। হিন্দুর বাড়ি গাড়ি লাগবে না, মুমিন দুনিয়ায় বাড়ি গাড়ি চায় না, দালান কোটা চায় না, মুমিন হারাম খায় না, দুনিয়ার সম্পদের পাগল হয় না। মুমিন চায় একমাত্র জান্নাতের ঠিকানা। আমি ওই মুসলমানদের বললাম নবীর হাদিস শুনে নাও। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা। কয়েদখানা চিনেন? কিসের নাম? হ্যাঁ, শিক্ষিত মানুষ মাশাআল্লাহ। জেলখানার নাম কি? কয়েদখানা। জেলখানায় শান্তি নাকি কষ্ট? সব আছে, খানাও ভালো, বিশ্রামও ভালো, সব থাকার পরেও কষ্ট কেন? কয় মানসিক অশান্তি, টেনশন শরীরের ভিতরে। না জানি আমার বিবি সাহেবা আমারে সারাইতে গিয়া না জানি কত টাকার জমিন বেচে ফেলায়, কত সম্পদ না জানি বেচে ফেলায়, না জানি কত টাকা কর্জ করে, ওখানে টেনশন। আল্লাহ কয় মুমিনের জন্য দুনিয়াটা একটা টেনশনের জায়গা। ও টেনশন করবে কি নিয়ে? শোনো রে যুবক, ও পদ্মার আড়ালের মাগো, ও বৃদ্ধা বাবা, দিলের কান লাগায় বুঝিয়া নাও, মুমিন টেনশন করবে পরকাল নিয়া। পরকালে ঘর বানাইতে পারলাম কিনা,
জান্নাতে আমার বিছানাটা হইল কিনা, কবরের প্রশ্নের জবাবগুলো আমার জন্য সহজ হইবে কিনা, এই নিয়ে মুমিন টেনশন করবে। আর বেঈমান দুনিয়া পায়া শান্তি ভোগ করবে, পরকালে তার জন্য অশান্তি। মুমিনের টেনশন দুনিয়ায়, মুমিন পরকালে শান্তি করবে, দুনিয়াতে কষ্ট করবে। বেঈমান দুনিয়াতে শান্তি করবে, পরকালে কষ্ট করবে। এখন আপনারা বলেন, দুনিয়া চান নাকি আখিরাত চান? কারা কারা আখিরাত চান? লিল্লাহি তাকবীর। আবার নামান, নবীর সাথে জান্নাতে যাইতে কারা কারা চান? নারে তাকবীর। আবার নামায় নেন, নবীর সাথে যদি জান্নাতে যেতে চান, নবীর একটা ঘর আপনাদের এলাকায় কত সুন্দর, আজকে দিলটা জুড়ে গেছে।